চলনবিলে নৌকা ভ্রমণের মজাই আলাদা। বন্দর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ হোসেন। বহুদিন পর, হ্যাঁ ভাই, বহুদিন পর আজকে যাচ্ছি চলনবিলে নৌকা ভ্রমণে। নৌকা ভ্রমণের আমাদের যাত্রা শুরু হলো নাটোর মাদ্রাসা মোড় হতে। নাটোর জেলার বিভিন্ন বিদ্যালয় হতে আগত প্রায় 50 জন সম্মানিত শিক্ষক মণ্ডলী এই নৌকা ভ্রমণে অংশগ্রহণ করে। বাসে চড়ে আমরা সিংড়া পৌঁছে গেলাম। সেখান থেকে আবার অটো রিকশায় নিয়ে সিংড়া পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে গিয়েই দেখলাম আমাদের নৌকা অপেক্ষা করছে। খুব দ্রুতই নৌকায় উঠে পড়লাম। আমাদের নৌকার যাত্রা শুরু হয়ে গেল। অনেক শিক্ষক মণ্ডলী একত্রিত হওয়ার কারণে নৌকা ভ্রমণের যে এত আনন্দ এবং বিনোদন পাচ্ছি তা ভোলার মতো নয়। সত্যি চলনবিলের সৌন্দর্য অপরূপ, যা আমাদের মনকে জুড়িয়ে দেয়। অন্যতম শিক্ষক নেতা শেরকোল বন্দর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ হোসেন। এই বয়সে যে আমরা আনন্দ করতে পারি আজকের এই নৌকা ভ্রমণে আমরা প্রকাশ করতেছি। খুবজিপুর পরিদর্শন করলাম, জাদুঘর দেখলাম। আমরা তো সারা জীবন খালি ছাত্রদেরকে পড়াইছি নৌকা ভ্রমণ, জার্নি বাই বোট, কিন্তু আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো। আমার জীবনে প্রথম নৌকা ভ্রমণে আসলাম। একেবারে একটি প্রকৃতির মাঝে এসে পৌঁছেছি। এখানে আমরা 4টি পয়েন্ট দেখব বলেই সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষক সমিতিকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের নৌকা ভ্রমণটা আসলে খুব আনন্দদায়ক। মনে হচ্ছে যে আমরা আবার 20 বছরে আমরা নেমে এসেছি। এত সুন্দর একটা পরিবেশ, যেটি আমাদেরকে মনোমুগ্ধকর একটি পরিবেশ, আমরা মুগ্ধ হয়েছি। ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। আমার মোকাদ্দেস ভাই, আমরা এই যে মফিজ ভাই আছে, আমি অনেক আগে এসেছিলাম, এবারও আজকে অনেক ব্যস্ততার মধ্যেও তাদের সাথে এখানে আসছি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন সুস্বাস্থ্য বজায় রেখে সুন্দরভাবে আমরা ভ্রমণ শেষে বাড়ি ফিরে যেতে পারি। অনুভূতির কথা শুনলাম, এবার খাবার পালা। নৌকার মধ্যেই রান্না করা হয়েছিল বেশ সুস্বাদু খাবার। আমি এখন চলনবিলের সেই ঢেউয়ের মাঝখানে তরঙ্গের যে ছন্দময় প্রাকৃতিক দৃশ্য অনুভব করছি। চলনবিলের নৌকা ভ্রমণের মাঝখানে খুবজিপুর শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক বিরতি নিলাম। আজকের মতো এখানেই সমাপ্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।